আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞাসা করি, আপনি কি কাউকে কিংবা কোনো জিনিসকে টাচ বা স্পর্শ করতে পারেন? আপনি নিশ্চয়ই বলবেন, ইয়েস অফকোর্স। আমরা প্রতিদিনই তো কত জিনিসকে স্পর্শ করে থাকি। বাট ট্রাস্ট মি, ইউ ডোন্ট। আপনি হয়তো চেয়ারে, সোফা কিংবা বিছানায় বসে আছেন এবং আপনার হাতে রয়েছে এই ডিভাইসটি, বাট এর একটাকেও কিন্তু আপনি টাচ করছেন না। ইভেন টেকনিক্যালি আমরা কোনো জিনিসকে টাচ করতেই পারি না। প্র্যাকটিক্যালি হয়তো আমাদের মনে হয় আমরা কোনো কিছুকে কিংবা কোনো মানুষকে স্পর্শ করছি, বাট টেকনিক্যালি দ্যাটস নট ট্রু। বাট ইয়েস, এর মধ্যেও এমন কিছু রয়েছে যেগুলোকে আমরা রিয়েল সেন্সে টাচ বা স্পর্শ করা বলতে পারি। সো এই সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের ইউনিভার্সে সব কিছু তৈরি হয়েছে অ্যাটমস বা পরমাণু দিয়ে, এবং এই অ্যাটমস তৈরি হয় 3টি সাব অ্যাটমিক পার্টিকেল, নিউট্রনস, প্রোটনস এবং ইলেকট্রনস দিয়ে। যেখানে প্রোটন এবং নিউট্রন অ্যাটমের নিউক্লিয়াসে থাকে, সেখানে ইলেকট্রন এই নিউক্লিয়াসকে অরবিট করে। সো বোঝাই যাচ্ছে যে কোনো অ্যাটমের আউটার লেয়ারে থাকে ইলেকট্রন, এবং একটি ইলেকট্রন অলওয়েজ আরেকটি ইলেকট্রনকে রিপালস অর্থাৎ বিকর্ষণ করে। যদি আমরা দুটো অবজেক্টকে কাছাকাছি নিয়ে আসি, তখন একটি অবজেক্টের আউটার লেয়ারে থাকা ইলেকট্রন আরেকটি অবজেক্টের ইলেকট্রনগুলোকে রিপালস করবে, এবং এদেরকে যত কাছাকাছি নিয়ে আসা হবে, রিপালশন ফোর্স তত ইন্টেন্স হবে। অ্যান্ড আলটিমেটলি এই দুটো অবজেক্টের মধ্যে একটু গ্যাপ থেকেই যায় অ্যাটমিক লেভেলে, কিন্তু এটা হয় খুবই মাইক্রোস্কোপিক, যা আমাদের চোখে ধরা পড়ে না। অ্যান্ড এর সাথে সাথে আমাদের নার্ভাস সিস্টেম আমাদেরকে ফিল করায় যে আমরা সেই জিনিসটাকে টাচ করছি ফর বিলিয়ন ইয়ার্স অফ ইভলিউশন। ওয়েল, এখন এটা কি সম্ভব যে আমরা এতটা ফোর্স দিয়ে পুশ করে দুটো ইলেকট্রনকে টাচ করাতে পারি? ওয়েল, না। যদি আমরা এটা করার চেষ্টা করি, তাহলে সেই ইলেকট্রন সমেত সেই সম্পূর্ণ জিনিসটি আমাদের থেকে দূরে সরে যাবে অ্যাটমিক লেভেলে। তারপরেও যদি আমরা অনেক প্রেশার দেই, তাহলে একটা সময় পর সেই জিনিসটা ভেঙে যাবে। তাহলে এখন কোয়েশ্চেন আসবে, আমরা কোন জিনিসকে ধরি কিভাবে? আসলে কোনো জিনিসই 100% ফ্ল্যাট না। অ্যাটমিক লেভেলে তাদের মধ্যেও কিছু এবড়োখেবড়ো আপস অ্যান্ড ডাউনস রয়েছে, এবং আমাদের হাতেও। তাই কোনো জিনিসকে ধরার সময় এদের মধ্যে হওয়া ফ্রিকশনের কারণে এরা আমাদের হাতে আটকে থাকে। অ্যান্ড স্ট্রং নিউক্লিয়ার এবং উইক নিউক্লিয়ার ফোর্সের কারণে বলা যায় এরা কাইন্ড অফ হাওয়ায় ভেসে থাকে, যেটা অবভিয়াসলি আমাদের চোখে ধরা পড়বে না, এবং আমাদের মনে হয় আমরা সেই জিনিসটাকে ধরে রেখেছি। তাহলে কি কেউই বা কোনো কিছু অন্য আরেকটি জিনিস বা অন্য কাউকে টাচ করতে পারে না? ওয়েল, টেকনিক্যাল সেন্সে আমরা টাচ করা তখন বলতে পারবো যখন দুটি জিনিসের মধ্যে থাকা অ্যাটম একে অপরের মধ্যে কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন তৈরি করবে। এটা আমাদের সাথে হয় ইন কেস অফ ফুড। যখন আমরা কোনো খাবার খাই, তখনও এটা আমাদেরকে টাচ করে না, বাট আমাদের পেটে ডাইজেস্টিভ সিস্টেমে যাওয়ার পরে এটা আমাদের শরীরের অংশের সাথে কেমিক্যাল বন্ড তৈরি করে, অ্যান্ড এটাও আমাদের শরীরের একটা অংশই হয়ে যায়। তো বলা যায় সেই খাবারটাকে খাওয়ার পরে আমরা সেটাকে টাচ করেছি। এই সেম কেস ঘটে প্যারেন্টস এবং চিলড্রেনদের ক্ষেত্রে। একটি বাচ্চা তার বাবা এবং মায়ের পার্ট। সো এক্ষেত্রে বলা যায় জন্মেরও আগে চিলড্রেন তার প্যারেন্টসদের এবং প্যারেন্টস তার চিলড্রেনদের রিয়েল সেন্সে টাচ করতে পারে। এই পৃথিবীতে আমাদের প্যারেন্টস এবং আমাদের চিলড্রেনই এমন কোনো মানুষ যাদেরকে আমরা ট্রু সেন্সে টাচ করতে পারি। আসলে করতে পারি তাও না, করেছি। কোয়ান্টাম ফিজিক্সের জগতে এটাই সত্যি, কিন্তু এর মাহাত্ম্য এখানেই শেষ না।
তবে এই টপিকটা না হয় অন্য এক ভিডিওর জন্য তুলে রাখা যাক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন যাতে তারাও এই সম্পর্কে জানতে পারে। আর যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।